নমস্কার, আমি কৌশিক ডি কাশ্যপ। মাই সোলমেট ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। হ্যাঁ, সম্ভবী অ্যাস্ট্রো দর্শক যারা আছেন তারাও নিশ্চয়ই আজকের অনুষ্ঠানের দর্শক রূপে আছেন, এটা আমি বিশ্বাস করি। সঙ্গে যারা সম্ভবী অ্যাস্ট্রো ইউটিউব পর্দায় কখনো চোখ রাখেননি, সেটিও আমার পার্সোনাল ইউটিউব চ্যানেল সম্ভবী অ্যাস্ট্রো। জ্যোতিষশাস্ত্র এবং সংখ্যাতত্ত্বের মেলবন্ধনে প্রকৃত জ্যোতিষ এবং সংখ্যাতাত্ত্বিকভাবে আপনারা আমার জীবনটা কীরকম যায় তার জন্যই সম্ভবী অ্যাস্ট্রো। কিন্তু আজ আমরা মাই সোলমেটের প্ল্যাটফর্মে, ইউটিউব চ্যানেলের প্ল্যাটফর্মে সকলে মিলিত হয়েছি। তার কারণ মাই সোলমেটের উদ্যোগ, এই যে ম্যাট্রিমোনিয়াল সাইট, মূলত এখানে প্রচুর মানুষ বিভিন্ন অ্যাডস মাই সোলমেটের দেখেছেন অলরেডি এই চ্যানেলে। মাই সোলমেট আমার একটি ক্ষুদ্র উদ্যোগ জ্যোতিষশাস্ত্রী এবং সংখ্যাতত্ত্ববিদ হিসেবে। আমার মনে হয়েছে জ্যোতিষশাস্ত্র এবং সংখ্যাতত্ত্ব নির্ভর যে কাজ অনবরত আপনাদের সঙ্গে ব্যক্তিগত জীবনচর্চায় আমি করছি গত প্রফেশনালি 17 বছর হলো, সেই সময় দাঁড়িয়ে যে একটা আধুনিক যুগচর্চার সামনে আমাদের মন মানসিকতার যে পরিবর্তন হয়েছে, তাতে সবথেকে বেশি এখন যে জায়গাটা আপনার আমার জীবনের ক্ষেত্রে নেগেটিভ হচ্ছে, সেটা হচ্ছে লাইফ পার্টনারকে বোঝা এবং খোঁজা। অনেক ক্ষেত্রে খুঁজে হয়তো আমরা কখনো কখনো পেয়ে যাচ্ছি, বিভিন্ন মাধ্যম আছে, মানুষজন, পরিচিত মানুষজন ভয়ে এখন কেউ আর পাত্রপাত্রীর খোঁজ দেন না, তাই না বলুন? তার বিনিময়ে পাত্রপাত্রীর বিজ্ঞাপনের পেয়ে যাচ্ছে। ভারতবর্ষেই বোধহয় কয়েকশো ম্যাট্রিমোনিয়াল সাইট আছে, যেটা আপনি আমি জানি বা জানি না। অনেক প্রথিতযশা 20-30 বছরের ম্যাট্রিমোনিয়াল সাইটও আছে ভারতবর্ষে। সেখানে গিয়ে আমরা বিয়ে জন্য একজন পাত্র বা পাত্রী খুঁজছি, এর বাইরে কিছু করছি না। মানে বিয়ের জন্য একটা চয়েসেবল পাত্র বা পাত্রী খুঁজছি, পছন্দ। সেই পছন্দসই পাত্র বা পাত্রীকে বিয়ে করার পরের যে ফলাফলটা দাঁড়াচ্ছে, যে একটা বিয়ে কেন করছি, একটা শুধুমাত্র বিয়ে করার জন্য তো নয়, একটা সুস্থ সুন্দর পারস্পরিক বোঝাপড়াযুক্ত সম্পর্ক করার জন্য। সেই বোঝাপড়াটা, সেই পছন্দের মধ্যে আমরা চেষ্টা করছি। আমরা তখন অনেক বুঝি, এআইয়ের যুগের লোক আমরা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই আমরা ভাবি আমাদের ইন্টেলিজেন্সিও সেরকম আর্টিফিশিয়াল লেভেলে খেলে বোধহয়। আমরা একজন লাইফ পার্টনারকে অতি সহজে 2-4 দিন, 5 দিন, 10 দিন, 1 মাস, 2 মাস, 5 মাস কফি শপে বসে, সিনেমা হলে গিয়ে বা অন্য কোনো জায়গায় মিট করে আমরা বুঝে নেওয়ার চেষ্টা করছি, ভাবছি সব বুঝি। অ্যাকচুয়ালি আমরা আমাদেরই বুঝি না, তো অপরকে কী বুঝবো বলুন? যার ফল ডিভোর্স, ডিভোর্স এবং ডিভোর্স। কারণ আমরা বিয়ের জন্য ম্যাট্রিমোনিয়াল সাইট কিংবা পেপার অ্যাড বা অন্য কোনো মাধ্যমে কেবল যাচ্ছি বিয়ে করব বলে। অর্থাৎ মুখ্য আমাদের লক্ষ্যটাই আমরা ভ্রষ্ট হয়ে গেছি, বিয়ে করাটাই আমাদের মূল লক্ষ্য হয়ে গেছে। সুখী দাম্পত্যের লক্ষ্যে আমরা কিন্তু বিয়েটা বোধহয় করছি না। ফার্স্ট এখান থেকে আমাদের মন মানসিকতাটাকে প্রয়োজন বোধহয় পরিবর্তন করার। আমি কৌশিক ডি কাশ্যপ জ্যোতিষ সংখ্যাতত্ত্বের হাত ধরে এই ম্যাট্রিমোনিয়াল সাইট মাই সোলমেট আপনাদের সামনে 2023 সালের নভেম্বরে এসছে। একদম ক্ষুদ্র, আমাদের 1 বছর জাস্ট কয়েক মাস বয়স। কিন্তু কেন এনেছি জানেন? শুধু বিয়ে করাটাই শেষ কথা না, একটা যতটা পারা যায় একটা সুস্থ সুন্দর বোঝাপড়াযুক্ত দাম্পত্য জীবনে যাতে আপনি, আমি, আপনার, আমার সন্তানেরা, ভাই বোন, পরিচিত মানুষজন যেন চিরকালীনভাবে প্রবেশ করে। তাতে যেটা হবে, একটা সুস্থ সমৃদ্ধ সংসার, পরিবার, সমাজ, অটোমেটিক্যালি দেশ এবং বিশ্ব গড়ে উঠবে আমাদের এই প্রকৃত ভারতীয় সংস্কৃতির যে অন্যতম একটা আধার জ্যোতিষশাস্ত্রের হাত ধরে। সেই জ্যোতিষশাস্ত্রের সঙ্গে আমি সংখ্যাতত্ত্বকেও অ্যাড করেছি এই মাই সোলমেটে, যেটা আপনাদের পছন্দের পাত্রপাত্রীর সঙ্গে বোঝাপড়াটা, অ্যাটলিস্ট মানসিক আত্মিক বন্ডিংটা কতটা হচ্ছে, সেটা বিনা পয়সায় আপনাদের মাই সোলমেটই একমাত্র ম্যাট্রিমোনিয়াল প্ল্যাটফর্ম যেখানে আপনাদের কিন্তু দেখিয়ে দিচ্ছে।
সাধারণভাবে সুস্থ সুন্দর বৈবাহিক দাম্পত্য জীবনে প্রবেশের ক্ষেত্রে এখনও মানুষের বেশ কিছু ভ্রান্তি আছে, যেটা গত 50 বছর আগে মানুষ ভাবত, সেই ভাবনা নিয়ে আজকে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে চলছি। সেটা ফার্স্ট কনসেপ্ট হচ্ছে, বিয়ে করতে গেলে আমার ছেলের যেহেতু দেবগণ, অর্থাৎ আমাকে একটা দেবগণের মেয়েই পেতে হবে, বা নিদেন পক্ষে একটা নরগণের মেয়ে পেতে হবে। আগে আপনারা জেনে নিন যে কোন কোন রাশির দেবগণ হয়, কাদের নরগণ হয়, কাদের রাক্ষসগণ হয়। কারণ জ্যোতিষশাস্ত্রের 3টেই গণ, টোটাল যে 27টা নক্ষত্র আছে, এই 3টে গণের ক্যাটাগরিতেই সকলকে ভাগ করা হয়েছে। অ্যাকচুয়ালি দেব, নর বা রাক্ষসটা কি? গণ মিন্স মানুষ। দেবগণ মানে সেই মানুষটা দেবতার মতো, নরগণ মানে সেই মানুষটা মানুষের মতো, আর রাক্ষসগণ মানে সেই মানুষটা কি রাক্ষসের মতো। এটা রূপক। অ্যাকচুয়ালি চাহিদা বোঝাতে, মানসিক ক্ষিপ্রতা বোঝাতে তখনকার দিনে ঋষি মহর্ষিরা এই 3টে ক্যাটাগরিতে নাক্ষত্রিকভাবে আপনাকে আমাকে ভাগ করে দিয়েছিল। সেখানে দেবগণ যাদের, দরকার হলে লিখে নিন: অশ্বিনী, মৃগশিরা, পুনর্বসু, পুষ্যা, হস্তা, স্বাতী, অনুরাধা, শ্রবণা এবং রেবতী। এই সকল নক্ষত্র যদি আপনার জন্ম রাশিগত নক্ষত্র হয়, তাহলে আপনার গণটা দেবগণ। ঠিক এর পরবর্তী ক্ষেত্রে ভরণী, রোহিণী, আদ্রা, পূর্ব ফল্গুনী, উত্তর ফল্গুনী, পূর্বাষাঢ়া, উত্তরাষাঢ়া, পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ। আপনার রাশির যদি এই নক্ষত্রগুলি হয়, তাহলে আপনাদের হচ্ছে নরগণ। আর বাদ বাকি যে নক্ষত্রগুলো পড়ে রইল, সেই সকল নক্ষত্রগুলো হচ্ছে রাক্ষসগণ। কি কি তবু একবার বলে দিই: কৃত্তিকা, অশ্লেষা, মঘা, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, মূলা, ধনিষ্ঠা, শতবিশা। এই নক্ষত্রে যদি আপনাদের জন্ম হয়, তাহলে আপনাদের রাক্ষসগণ। এবার দেখুন, এনসিয়েন্ট শাস্ত্রে তদানীন্তন সময়ে যেটা বলা হয়েছে, শাস্ত্রকাররা বলে গেছেন, ঋষি মহর্ষিরাও তদানীন্তন সময় বলে গেছেন যে দেবগণের সাথে দেবগণের বিয়ে অতি উত্তম, দেবগণের সাথে নরগণের বিবাহ মধ্যম, আর দেবগণের সঙ্গে রাক্ষসগণের বিবাহ খারাপ, এবং নরগণের সঙ্গে রাক্ষসগণের বিবাহ মৃত্যু বা মৃত্যুতুল্য কষ্ট। আজকের দিনে বা তখনকার দিনেও সত্যি সত্যি কি তাই হয়? যেরকম ধরে নিন আপনার ছেলের মিথুন রাশি, মৃগশিরা নক্ষত্র, তাহলে আপনার ছেলের গণটা কি? দেবগণ। আপনি একটি মেয়ে দেবগণের খুঁজছেন, সেই মেয়েটির ধরে নিন বৃশ্চিক রাশি, অনুরাধা নক্ষত্র। এক্ষুনি বললাম অনুরাধা নক্ষত্র দেবগণের আন্ডারে যায়, সুতরাং সেই মেয়েটির গণদেব। এবার আপনার মিথুন রাশির ছেলের সাথে অনুরাধা নক্ষত্রে জন্ম, যেহেতু খালি দেবগণ মেয়েটার, তার যদি বিবাহ দেন, যেটা কিনা বৃশ্চিক রাশির গৃহগত চন্দ্র থাকলে অনুরাধা নক্ষত্র হয়, সেখানে আপনার ছেলে কিংবা আপনার বৌমা দুর্দান্ত মধুর সম্পর্ক হবে। 2025 সালের জ্যোতিষশাস্ত্রী সংখ্যাতত্ত্ববিদ হিসাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সির যুগে, প্রচুর চাহিদার যুগে দাঁড়িয়ে আমি সাইন করে দিতে পারি, আপনার ছেলে এবং বৌমার মানসিকতায় ম্যাচ হবে না। কারণ মিথুন রাশি থেকে ষষ্ঠ রাশি হচ্ছে বৃশ্চিক, আবার বৃশ্চিক রাশি থেকে গুনলে অষ্টম রাশি হচ্ছে মিথুন। সুতরাং রাশির সাপেক্ষে যখন ষড়াষ্টক সম্পর্ক হয়ে যায়, তখন দুজনের মন মানসিকতা রাম আর রাবণের ফারাকে চলে যায়। সেখানে দুজনেরই গণ সমান, দেবগণ। দেবতারা দেখবেন রাক্ষসের ন্যায় মন মানসিকতা দেখাচ্ছে, অ্যাটিটিউড দেখাচ্ছে, ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি সংসারে শুরু হয়েছে। এছাড়াও এটা তো গেল গণের ব্যাপার। এর পরবর্তী ক্ষেত্রে দেখুন অষ্টকূট বিচার, যেটা মূলত আপনারা জোটক বিচার বলে জানেন। অ্যাকচুয়ালি ওটাই জোটক বিচার সম্পূর্ণ নয়। মাই সোলমেটে যেভাবে জোটক এবং সংখ্যাতাত্ত্বিক ম্যাচিং করে দেওয়া আছে, সেখানে 100 পয়েন্টস দেওয়া আছে টোটাল। সেই 100 পয়েন্টসের এই জোটক বিচারের জন্য মাত্র 20 পয়েন্ট আমি রেখেছি, মাত্র 20 পয়েন্টস। সেটাও ক্যাটাগরিক্যালি ভাগ আছে, মিলল মানেই সবাই 20 পয়েন্টস পাবে না।
এই জোটক বিচারের যে অষ্টকূট মিলন, এই 8টা কূটের মধ্যে যে 36 পয়েন্টকে ভাগ করে গেছেন মুনি ঋষিরা, সেই অষ্টকূট মিলনে গণ মিলনে পাওয়া যায় 6 পয়েন্ট। ঠিক তার থেকে বেশি পয়েন্ট কিসে পাওয়া যায় জানেন? রাশি মিলন এবং নারী কূটের মিলন। 8 পয়েন্ট থাকে নারী কূটের মিলনে। এই নারীটা আবার কী রে বাবা? আমরা তো ইরা, পিংলা, সুষমনা এই 3টেই নারী জানি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, প্রায় এরকমই আর কি। এই নারীকূট জ্যোতিষশাস্ত্রে 3টে ভাগে নারীকে বিভক্ত করা হয়েছে। যেরকম দেবগণ, রাক্ষসগণ, নরগণ বললাম, কোন কোন নক্ষত্রের লোকেরা কোন কোন গণের আন্ডারে পড়ছে, সেরকম নারীর ক্ষেত্রেও সাধারণভাবে 3টে নারী, পাং নারী, মধ্য নারী এবং পৃষ্ঠ নারী, এই 3টে ক্যাটাগরিকে নারীকেও ভাগ করা হয়েছে। এবার যারা পাং নারীর মধ্যে আছেন, সাধারণভাবে 1 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 12 নম্বর, 13 নম্বর, 18 নম্বর, 19 নম্বর, 24 নম্বর এবং 25 নম্বর, এই নক্ষত্রটা হচ্ছে পাং নারীর আন্ডারে। এবার নক্ষত্রগুলোর নাম বলে দিতে হবে না? না তো বুঝতে পারলেন না। 1 নম্বর মানে অশ্বিনী, 6 নম্বর মানে আদ্রা, 7 নম্বর মানে পুনর্বসু, 12 নম্বর নক্ষত্র মানে উত্তর ফল্গুনী নক্ষত্র, 13 নম্বর মানে হস্তা নক্ষত্র, 18 নম্বর নক্ষত্র মানে জ্যেষ্ঠা নক্ষত্র, 19 নম্বর নক্ষত্র মানে মূলা নক্ষত্র, 24 নম্বর মানে শতভিষা নক্ষত্র এবং 25 নম্বর পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। এটা হচ্ছে পাং নারীর আন্ডারে আসে। এরপরে যদি আমরা মধ্য নারী করি, সেখানে কারা আছে? ভরণী আছে, মৃগশিরা আছে, পুষ্যা আছে, পূর্ব ফল্গুনী আছে, চিত্রা আছে, অনুরাধা আছে, পূর্বাষাঢ়া আছে, ধনিষ্ঠা আছে এবং উত্তর ভাদ্রপদ আছে। এরা হচ্ছে মধ্য নারীর আন্ডারে। আর পৃষ্ঠদয় নারী হচ্ছে কৃত্তিকা, রোহিণী, অশ্লেষা, মঘা, স্বাতী, বিশাখা, উত্তরাষাঢ়া, শ্রবণা এবং রেবতী। এবার শাস্ত্র কি বলছে দেখুন। ধরুন আমরা যদি নর্মাল হিসাব করি যে কারুর মেষ রাশি, আপনার ছেলের অশ্বিনী নক্ষত্র, তাহলে তার কোন নারীর আন্ডারে আসবে? পাং নারীর আন্ডারে আসবে। এবার আপনি বৌমা খুঁজলেন ধনু রাশির মূলা নক্ষত্রে, যার নক্ষত্র সংখ্যা কত? 19, সেও পাং নারীর আন্ডারে আসছে। শাস্ত্র কি বলছে? কিভাবে নারী বেদে 8 পয়েন্ট আছে, কিভাবে এটা গণনা হয়? যদি দুজনেরই নক্ষত্র পাং নারীর অন্তর্গত হয় তাহলে স্বামীর মৃত্যু হয়। দুজনের নারী যদি মধ্য নারী, পৃষ্ঠ নারীর অন্তর্গত হয় তাহলে স্ত্রীর মৃত্যু হয়। আর দুজনের নারী যদি মধ্য নারীর অন্তর্গত হয় তাহলে স্বামী স্ত্রী উভয়ের মৃত্যু হয়। এবার ধরে নিন তর্কের সাপেক্ষে পুষ্যা নক্ষত্র, বা আমি মৃগশিরা ধরি, মৃগশিরা নক্ষত্র দেবগণ, চিত্রা নক্ষত্র দুটোই মঙ্গলের নক্ষত্র। এবার আপনার গণ মিলেছে, দেবগণ দেবগণ বা দেবগণ নরগণ ম্যাচিং হয়েছে, আপনি খুব হ্যাপি। কিন্তু আপনার ছেলে চিত্রা নক্ষত্রে, মৃগশিরা নক্ষত্রের, আপনি যে বৌমা খুঁজলেন তাকে চিত্রা নক্ষত্র দেখলেন, অর্থাৎ দুজনেরই নারী মধ্য নারী, সেখানে কূটের মিলন হলো না। তাহলে তো শাস্ত্র বলছে দম্পতি যুগলেরও মৃত্যু হতে পারে। সেটাই তো আপনারা ভয় পান না। অ্যাকচুয়ালি দম্পতি যুগলের মৃত্যু দেবগণ রাক্ষসগণে, দেবগণ নরগণে বা রাক্ষসগণ নরগণে হলেও সব সময় হয় না, বা মধ্য নারীগত হলে বা পাং নারীগত হলেও বা পৃষ্ঠ নারীগত হলেও স্বামী বা স্ত্রীর বা উভয়েরই মৃত্যু হবেই এটা বলা যায় না। কারণ নারী বেদের ক্ষেত্রে যদি আপনার ছেলের এবং বৌমার জন্ম ছকগত এফেক্টে পঞ্চম স্থান, পঞ্চমাধিপতি কিংবা D7 চার্টে পঞ্চম স্থান এবং সেই পঞ্চমাধিপতির অবস্থান খারাপ হয়, তাহলে যদি নারী বেদ হয়ে যায়, অর্থাৎ যদি শূন্য হয়, নারী বেদ হয় 8 নয় 0,
মিডিওকার বলে কিছু নেই, কারণ নারী বেয়াদ হয়ে গেছে। সেই নারী বেদে 0 পয়েন্ট এসছে। কে মারা যাবে না মারা যাবে পরের বিষয়। যদি আপনার ছেলের এবং বৌমার পঞ্চম স্থান, পঞ্চম ভাব, পঞ্চম পতি, নর্মাল D1 D9 চার্টে এবং D7 চার্টে এফেক্ট থাকে, তাহলে এই নারী কূটে যদি মিলন না হয় সেক্ষেত্রে সন্তানাদির সমস্যা হতে পারে। অর্থাৎ যেটা 6 পয়েন্ট পাওয়া যায় গণের মিলনে, আপনারা সেটাকে দেখেন, কিন্তু এদিকে নারীভেদ হয়ে গেছে কিনা সেটাকে দেখছেন না। অ্যাকচুয়ালি দেবগণ, রাক্ষসগণ, নরগণের মিলন বা নারীর কূটের মিলন সবটাই হাজব্যান্ড ওয়াইফের মন মানসিকতার ক্ষেত্রে কতটা বন্ডিং আসবে, তাদের টেম্পারামেন্ট অ্যান্ড মাইন্ডসেটটা কীরকম, সেটা নির্ভর করে আপনার আমার দেবগণ, নরগণ, রাক্ষসগণ কিংবা নারী কূটে কোন নারীর অন্তর্গত আপনি আমি আছি তার ওপর, এবং নারী কূটের অ্যাডিশনাল হচ্ছে সন্তানাদির এফেক্টের ওপর, মানে পজিটিভভাবে সন্তান আসবে কি আসবে না সেটার জন্য নারী কূটকে দেখা হয়, সেটার জন্য কিন্তু দেব, রাক্ষস, নরগণকে দেখা হয় না। সুতরাং আধুনিক যুগে দাঁড়িয়ে খালি দেবগণের পেছনে দয়া করে ধাবিত হবেন না, কারণ ওই যে বললাম যে আপনার ছেলের চিত্রা নক্ষত্র দেবগণ, মৃগশিরা নক্ষত্র দেবগণ, আপনি অনুরাধা নক্ষত্রের একটা দেবগণের জাতিকাকে বিয়ে দিলেন, বা আপনার ছেলের রেবতী নক্ষত্র দেবগণ, আপনি স্বাতী নক্ষত্র তুলা রাশির তারও দেবগণ, এরকম একটা মেয়ের সাথে বিয়ে দিলেন যাদের সম্পর্ক সরাষ্টক, তা খালি ওখানে দেবতারা নৃত্য করবে নাকি ওই নৃত্যটা রাক্ষসের থেকেও ভয়ঙ্কর হবে? কারণ দুজনের মন মানসিকতা দুই দিকে প্রবাহিত হয় ষষ্ঠ অষ্টম সম্পর্কে, সেখানে কি করে এক জায়গায় বন্ডিংটা হবে? খালি গণ মিলনের জন্য হয় না। এটা আমার রিকোয়েস্ট, এটা আপনারা বোঝার চেষ্টা করুন। আজকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে এসে আমরা এগোচ্ছি, পেছোচ্ছি না, মন মানসিকতার ইরিটেশন বাড়ছে, কিন্তু ধ্যান ধারণায় পড়ে আছি 500 বছর আগের। কোনো দম্পতির ক্ষেত্রে মৃত্যু হবে কি হবে না, কি গণ কি নারী কূট, কেবলমাত্র এরা হচ্ছে ইনফ্লুয়েন্সার, ইনফ্লুয়েন্স করতে পারে, পার্মানেন্ট বলতে পারে না। বলবে উভয়ের দম্পতির জন্ম ছকের প্রপার পর্যবেক্ষণ, সেটা মাই সোলমেটে করা হচ্ছে না। মাই সোলমেটে করা হচ্ছে মন মানসিকতা, আত্মিকতার দুর্দান্ত বন্ডিং। কিন্তু কে কতদিন বাঁচবে, অকাল বৈধর্য আসবে কি না, সেখানে মঙ্গল দোষ দেখলাম না, সেখানে দুজনের জন্ম ছকের প্রপার অ্যানালিসিস হলো না, নারী কূট দেখলাম না, খালি গণ ম্যাচিং হয়নি বলে বিয়েটা দিলাম না। এই ভুল অহেতুক করছেন, কারণ টেম্পারামেন্টাল ম্যাচিং কেবল গণের ম্যাচিং দিয়ে আসে না। সেখানে আপনার ছেলে কত সংখ্যার, আপনার বৌমা কত সংখ্যার জাতক বা জাতিকা, কি ধরনের দুজনের গ্রহ যোগ সংযোগ হয়ে আছে পার্সোনাল চার্টে, মঙ্গল দোষের ইফেক্ট কতটা আছে কিংবা নেই, সব কিছু আমাদের মন মানসিকতা স্ট্রাকচার নির্ভর, সব কিছুরই এফেক্ট আপনার আমার মধ্যে আছে, খালি গণের এফেক্ট নেই। এটাকে মাথায় নিন, মাই সোলমেটকে সঙ্গে নিন। মাই সোলমেটে যতটা পারা যায় কম্পিউটার বাবা জীবনের মাধ্যমে জোটক এবং সংখ্যাতাত্ত্বিক বিচার ফ্রিতে পাবেন, লিঙ্ক নিচেই দেয়া আছে। নতুন সুস্থ বোঝাপড়াযুক্ত যদি দাম্পত্য চান, কেবল বিয়ে না, তাহলে মাই সোলমেট লিঙ্কে গিয়ে ক্লিক করুন, সোজা পৌঁছে যান মাই সোলমেট অ্যাপ কিংবা মাই সোলমেট ম্যাট্রিমনি ওয়েবসাইট www.mysoulmate.co.in, অথবা গুগল প্লে স্টোরে গিয়ে মাই সোলমেট অ্যাপ ডাউনলোড করুন, রেজিস্ট্রেশন করুন। কোনো অর্থ লাগে না, অবশ্যই গভর্নমেন্ট ভেরিফিকেশনের জন্য একটা আইডি লাগবে যে পারফেক্ট মানুষটাই রেজিস্ট্রেশন করছে, সেদিকে আমাদের কোনো কিন্তু খামতি আমরা রাখিনি। স্কিম কিসে যাবেন আপনাদের ইচ্ছা, যদি সুস্থ বোঝাপড়াযুক্ত দাম্পত্য চান তাহলে মাই সোলমেট, বিয়ে করতে চান হাজারো ম্যাট্রিমনি ছিল, আগামীতেও থাকবে। ধীরে ধীরে সুস্থ সুন্দর বৈবাহিক দাম্পত্য জীবন বেড়ে গেলে কেবল বিয়ে দেওয়াটাই শেষ কথা না, যখন মানুষ বুঝে যাবেন, আশা করি অতি শীঘ্রই বুঝতে শুরু করবো আমরা সকলে।
সেটা তখন মাই সোলমেটেরই ডঙ্কা বাজবে এবং তার মূল কাণ্ডারি এবং সহযোগী ফোর্স কিন্তু আপনারা। আশা করি মাই সোলমেট ম্যাট্রিমনি যে ইউটিউব চ্যানেল, তার সঙ্গে থাকবেন। বিবাহ সম্পর্কিত নানাবিধ ইনফরমেশান, চার্ট অ্যানালিসিস সব এইখানেই এখন আমি কৌশিক ডি কাশ্যপ আপনাদের জন্য আনা শুরু করলাম 2025-এ। এখানে এই ধরনের বিবাহ সম্পর্কিত অনুষ্ঠান এখানেই আসবে। আর সম্ভবী অ্যাস্ট্রো যারা এটা দেখেন কিন্তু সম্ভবী অ্যাস্ট্রো দেখেননি, অনেক মিস করছেন জ্যোতিষ সংখ্যাতাত্ত্বিকভাবে। ইমিডিয়েট সম্ভবী অ্যাস্ট্রোয় গিয়ে ক্লিক করুন, সাবস্ক্রাইব করুন, সেখানেও জ্যোতিষ সংখ্যাতত্ত্বের ধ্বজা উড়িয়ে নিজের জীবনটাকে উন্নতি থেকে উন্নতির শিখরে নিয়ে চলে যান। সম্ভবী অ্যাস্ট্রোর সঙ্গে মাই সোলমেটের সঙ্গে থাকুন। সুস্থ সুন্দর বৈবাহিক দাম্পত্য পেতে চাইলে মাই সোলমেট ম্যাট্রিমনি, দ্য অনলি ম্যাট্রিমনি ইন গ্লোব। আর শুধু বিয়ে করতে চাইলে যেখানে খুশি সেখানে, অর্থাৎ শুধু গণ মেলাতে চাইলে যে কোনো ম্যাট্রিমনি। সামগ্রিক জীবনের ছন্দ হাজব্যান্ড ওয়াইফের থাকবে কি না সেটা খুঁজে নিতে চাইলে অবশ্যই পছন্দ আপনাদের, কিন্তু এই বোঝাপড়া না হলে পছন্দ দুদিনে বাসি হয়ে যাবে, জানেন তো। গোলাপও দেখবেন 4 দিন বাদে যখন শুকিয়ে যায় তখন ওটা একদম ওই ধূত্র ফুলের মতোই মনে হয় আমাদের কাছে। তো জীবনটা তো সামগ্রিকভাবে গোলাপটাই থাকতে হবে, যার সুবাস, সুগন্ধ এবং সৌন্দর্য চিরকালীন হবে। তার জন্য মাই সোলমেট আছে। আরও ভালো করে, আরও প্রিসাইজ হয়েতে মাই সোলমেট আপনাদের সামনে আরও ভালো করে জীবন যাতে আপনাদের চলে সেরকম ক্রমাগত আমরা কাজ করে চলেছি, অনবরত, কেবল আপনাদের জন্য। সুস্থ সুন্দর দাম্পত্য পেতে কেবল মাই সোলমেট লিঙ্কে গিয়ে ক্লিক করুন, অথবা মাই সোলমেট অ্যাপ গুগল প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে রেজিস্ট্রেশন ইমিডিয়েট করুন। অবশ্যই গভর্নমেন্ট অথরাইজড আইডির মাধ্যমে কিন্তু আইডি প্রুফ করতেই হবে, না তো নট ভেরিফাইড হয়ে যাবে। এটাকে মাথায় রেখে চলবেন। মাই সোলমেটের সাথে থাকুন। আমার অন্য পার্সোনাল ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজি এবং নিউমেরিক্যাল চ্যানেল সম্ভবী অ্যাস্ট্রো, সেটাকেও সাবস্ক্রাইব করুন, সকলের মধ্যে শেয়ার করুন, একটা ছোট্ট লাইক করুন। যাবতীয় বিবাহিত সম্পর্কিত কথাবার্তা এখন থেকে মাই সোলমেটেই শুরু হলো, এখানেই চলবে। নতুন অনুষ্ঠানের অপেক্ষায় থাকুন। ততক্ষণে সকলে ভালো থাকুন। সুস্থ সুন্দর দাম্পত্য, মঙ্গলের বছর, কারণ বিবাহ অনুষ্ঠানটাই মাঙ্গলিক কর্ম। প্রকৃত মাঙ্গলিক কর্মে আমরা যেন চিরকালীন দাম্পত্য সুখ পাই, তার জন্যই মাই সোলমেটের এই প্রয়াস, আমার কৌশিক ডি কাশ্যপের একান্ত প্রয়াস। মাই সোলমেট কেবল আপনাদের জন্যই উৎসর্গিত। ভালো থাকুন, ভালো রাখুন। প্রণাম, নমস্কার। বিয়ে তো পছন্দ করেই হয়, কিন্তু সুখী দাম্পত্য হয় কি? পছন্দের সঙ্গে বোঝাপড়াই দিতে পারে চিরকালীন সুখী দাম্পত্য। সুখী দাম্পত্যের জন্য এখনই লগ ইন করুন mysoulmate.co.in বা ডাউনলোড করুন মাই সোলমেট ম্যাট্রিমনি অ্যাপ।